এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি বাগুইআটি মেলা। এদিকে হচ্ছে বাগুইআটি মেন রোড আর এপাশে হচ্ছে নাগের বাজার। এই মেলাটা আমাদের বাড়ির খুবই কাছের একটা মেলা। তো চলো এই মেলাটা এখন আমরা সবাই মিলে একবার ঘুরে দেখি। মেলাতে ঢুকতেই কিন্তু আমরা ডান হাতে পেয়ে গেছিলাম আমাদের বাদাম ভাজা জিলাপির দোকান, যেটা চিরচরিত সবই মেলাতে থাকে। এবং আমাদের বা হাতে মাটিতে বসেছিল কিছু মাটির জিনিসপত্র, যেমন এই যে তোমরা দেখতেই পাচ্ছ আলু, পটল, ঝিঙে। ওয়াও, একদম অরিজিনালের মতন দেখতে। প্রতিটা মেলাতেই অনেক রকম আচারের দোকান দেখেছি, কিন্তু এরকম আচারের দোকান কোথাও দেখিনি, যেখানে আচারগুলো পাহাড়ের মতো ঢিপি হয়ে রয়েছে। তার পাশাপাশি বাহাতে আমরা পেয়ে গেছি পরপর কিছু বস্ত্রের দোকান। আর সাথে ছিল কিন্তু আমাদের বইয়ের দোকান, যেখান থেকে আমি আমার মাম্মামের জন্য কিছু বই খুঁজে নিচ্ছিলাম। তারপরে ছিল কিছু কার্পেটের দোকান, এখান থেকে আমরা সুন্দর সুন্দর কার্পেটও দেখেছিলাম। শীতকালীন মেলা, তাই জন্য আমরা সমস্ত মেলা যেরকম দেখতে পাই এই মেলাতেও কিন্তু তার বিপরীত হয়নি। আমরা এখানে পেয়ে গেছি পিঠাপুলির দোকান এবং তার সাথে সাথে কিছু ভেলপুরি এবং ফ্রাইড আইটেম। যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে সবার প্রথম একটা কাউন্টার, সেটা হচ্ছে স্বাস্থ্য শিবির কাউন্টার, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য দেখা হচ্ছিল। তার পাশাপাশি ছিল আর্ট গ্যালারি, আর তারই ঠিক প্রজেক্টের ঘর, যেখানে ছোট ছোট প্রজেক্টগুলো ডেমনস্ট্রেট করছিল। চলো আমরা দেখি। এটা সম্পূর্ণ সুতো দিয়ে করা। আমি জানি না বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, এটা সম্পূর্ণ সুতো দিয়ে করা, সুতো দিয়ে করা। আমরা প্রবেশ করছি হচ্ছে সায়েন্স গ্যালারিতে আমরা প্রবেশ করছি। তো প্রথমে মনে হয় কম্পাসের কিছু একটা ভাই দেখাবে, সেই নিজের ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। একটু ডেমনস্ট্রেট করো কি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্যার। আচ্ছা, এটা একটা কম্পাস। আমরা কম্পাস চিনি দিগদর্শন যন্ত্র। এখানে দেখানো, যেখানে কোনো দিক সাউথ নর্থ দেখানো হচ্ছে না, এখানে জাস্ট আমরা একটা ম্যাগনেট করছি, কম্পাসটা নড়ছে, কতটা ম্যাক্সিমাম কতটা দূরত্বতে নড়ছে ওটাই দেখবো। আচ্ছা, এটা এখানে আর করছে না, এতটুকু তো ডিস্টেন্স। এবার এখানে দুখানা ম্যাগনেট লাগানো আছে। আমি যখন দুটো ম্যাগনেট দিয়েছি তখন তো অনেকটা দূর থেকে হ্যাঁ করছে, মানে দুটোর সাথে একটা আকর্ষণ বিকর্ষণ করছে। তো দেখা যায় ডিস্টেন্স বেড়ে গেছে। আমরা দুখানা পেন্সিল ব্যাটে যখন যোগ করলে 3 ভোল্ট হয়, এখন দুখানা ম্যাগনেট যখন যোগ করা হয় রেডিয়েশন বেড়ে যায়। ফার্স্ট প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট। এটা আমাদের একটা টেবিল ল্যাম্প আছে। যখন নর্মাল টেবিল ল্যাম্প আমরা যখন রাতে পড়ি, পড়তে পড়তে ঘুমিয়ে গেলে নর্মাল টেবিল ল্যাম্প জ্বলতে থাকে। ওর জন্য আমাদের ইলেকট্রিসিটিটা পুরো। ওর জন্য এখানে আমরা একটা মডেল বানিয়েছি। আমরা এখানে টাইম সুইচ, এটা লিমিট 30 মিনিটস। এটা বাইরে আরো 1 আওয়ার 1.5 আওয়ার পাওয়া যায়। আমরা 30 মিনিটের জন্য অল্প এখন করে দেবো। পড়তে পড়তে আমরা পড়তে পারছি, যদি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি তাহলে এটা অটোমেটিক নিজের টাইমটা শেষ হলে বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের ইলেকট্রিসিটিটা বাঁচবে, এনার্জি সেভ হবে। ভেরি গুড, থ্যাংক ইউ। তারপরে এটা হলো ম্যাজিক্যাল ব্ল্যাক হোল। তো এখানটায় যখন মা বাবা
বিজি থাকে ও নিজের কাজে, তখন তো ছেলে মেয়েদের দেখতে পায় না। আর তার জন্য ছেলে মেয়েরা যদি এর করে লেখে তাহলে লাইট চলবে, প্লাস এই সাইরেনটাও চলবে। এই লাইটের সাইরেনটা ওরা নিজের কানে বা পেয়ার বলবে যে ওরা লিখছে। যদি এইগুলো না বাজে সাইরেন বা লাইট, তাহলে বলবে যে ওরা লিখছে না। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। সেটা কি আছে? সো এটা একটা অপটিক্যাল ইলিউশন, ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ 70% হোয়াইট আর 30% ব্ল্যাক। সো যখন এটা খুব র্যাপিডলি ঘুরবে, দেখবে এই ব্ল্যাকটা ক্যামোফ্লেজ হয়ে যাবে আর এটা পুরো হোয়াইট হয়ে যাবে। পুরো white হয়ে যাবে। লাইক দিস। খুব সুন্দর, খুব সুন্দর। এটা কেন হচ্ছে? এটা বিকজ অফ মোশন। বিকজ অফ মোশনের জন্য। মোশনের জন্য খুব র্যাপিডলি। ব্ল্যাক অঞ্চলে যেটুকু লাইট পড়ছে সেটুকু আমাদের চোখে পৌঁছচ্ছে না, হোয়াইটটার দিকে রিফ্লেক্ট হচ্ছে, যে কারণের জন্য আমরা পুরোটাকে সাদা দেখছি। ভেরি গুড। এটা আমাদের একটা র্যাট ট্র্যাপ, মানে বাংলায় বলা হয় ইঁদুর ধরার ঘর। এখানে আমাদের যে আমাদের যে মশা মারার যে ব্যাটগুলো হয়, ওর যে নিচের পার্টটা যেটা মেকানিজমটা আছে, ওটা বের করে আমরা তার লাগিয়ে এর সাথে দুটো চারটে তার নিয়ে নিয়েছি। আর মাঝখানে আমাদের এখানে খাবার থাকবে ইঁদুরের জন্য। আচ্ছা। আর নিচে জল। আর ইঁদুর যখন এখান থেকে উঠবে, খাবার নিতে গিয়ে এখানে শক খাবে, শক খেয়ে জলে পড়ে যাবে। জলে পড়ে জল থেকে উঠতে না পেরে ওখানে মরে যাবে। আমরা এখানে প্র্যাকটিক্যাল দেখাতে পারছি না, আমাদের একটু কানেকশন। না ঠিক আছে, অসুবিধা নেই। ন্যাচারালি তোমরা ভোল্টেজটাকে বাড়িয়েছো। আচ্ছা, এটা হচ্ছে একটা মসকিউলার কিলার ব্যাট, যেটা কিনা আমরা বাড়িতে কম বেশি সকলেই ব্যবহার করে থাকি। যেটা ব্যাটারি চার্জ চলে আর আমাদের ওটা হাত দিয়ে দাঁড়িয়ে মশা মারতে হয়। কিন্তু এখনকার টাইমে দাঁড়িয়ে মশার যা প্রাদুর্ভাব বেড়ে চলেছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলেছে, আর সেখানে মশার ফলে আমাদের স্বাস্থ্যের পক্ষে শ্বাস-প্রশ্বাসের পক্ষে খুবই ক্ষতিকর হয়ে ওঠে। তাই আমরা মশার ব্যাটটাকে মডিফাই করেছি। আমরা মশার ব্যাটটাকে একটা জায়গায় আমরা সিল করে রেখেছি এবং সেখানে আমরা কয়েকটা লাইট ইউজ করেছি, আর এটাকে ডাইরেক্ট ইলেকট্রিকের সাথে কানেক্ট করেছি, ব্যাটারি কানেকশন আছে। এবার বেসিক্যালি আমাদের ঘরে যেখানে খুব বেশি মশা হবে সেই জায়গাটা যদি আমরা এটাকে ইলেকট্রিক কানেকশন করে দিই, লাইটগুলো যদি কেউ মশা বা কোনো পোকামাকড় আকৃষ্ট হয়ে সেখানে পড়বে, অটোমেটিকলি তারা মরে যাবে। এর ফলে কি হবে, আমাদের মশার ধূপের ব্যবহার কমে যাবে, এতে শ্বাস-নিঃশ্বাসের অসুবিধা হবে, যেটা আমরা সেক্ষেত্রে কিরকম লাইট ব্যবহার করলে বেটার হয়? মানে এরকম টুনি লাইট তো মনে হয় হবে না এই না, কালারে। এটা যেটা আমরা মডেল ব্যবহার করি তাই ছোট আচ্ছা। লাইট ব্যবহার করি। এবার যদি আপনি বাড়িতে পাওয়া যায় সেখানে আপনার যেরকম পছন্দ হয়ে যায়, মানে 3 বা একটু পাওয়ার ব্রাইট লাইট এবার আপনি যেরকম নিলে আসবে না, ওটা শুধুমাত্র আল্ট্রাভায়োলেটই হতে হবে। আলট্রা সেটা আপনার কেন ওটা কেন অ্যাট্রাক্ট করবে আল্ট্রাভায়োলেট রে? অন্য কোনো কালারে আসবে না? অন্য কোনো কারণে আসলে ওই কালারগুলো বেশিরভাগ টাইপের পোকামাকড় মশা আসে অ্যাবজর্ব করে। গুড ওয়ান, গুড ওয়ান, গুড ওয়ান। সো এটা একটা ওইটা দেখান। আচ্ছা, আমাদের যে কলকারখানায় যে সাইরেনটা থাকে, যেটা কিনা একটা প্লেটগুলো যে আওয়াজটা হয়, ওটাই আমরা ছোট মডেল প্রজেক্ট বানিয়েছি, যেখানে কিনা এখানে যখন প্লেটটা ঘুরছে তখন এই সাইরেনের আওয়াজটা ক্রিয়েট হচ্ছে। আবার যখন সে আস্তে আস্তে বন্ধ আসছে তখন আবার বন্ধ আছে আওয়াজটা। এই প্লেটটা যখন স্পিড ইনক্রিজ করছে তখন এই সাইরেনের আওয়াজটা ক্রিয়েট হচ্ছে। কেন হচ্ছে এটা? এটা কলকারখানায় যেমন থাকে সেরকম এটা আর কি আমরা বানাবো। আওয়াজটা কেন হচ্ছে? ওইটা প্লেটে যদি পাখাটা স্পিডে বাড়ছে তখন এটা আওয়াজটা সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে। স্পিড ঘোরার জন্য আওয়াজটা বেরোতে পারছে আওয়াজটা না, বেরোচ্ছে। এখানের জন্য কোনো শ্রিঙ্ক হচ্ছে। হ্যাঁ। আর আমরা জানি সাউন্ড যদি শ্রিঙ্ক হয় তাহলে কি করে? ও নিজেকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে। করে। যে কারণের জন্য ও জোরে শব্দ করছে। জোরে শব্দ করছে। ভেরি গুড। সো এটা একটা ডান্সিং করছে, ঠিক আছে? ডান্সিং। সো এটা একটু মেশিনটা দেখছো, ঠিক আছে? যদি আমি এটা একটা এয়ার ব্লো, ঠিক আছে? যদি আমি সুইচটা দিয়ে এটাকে চালিয়ে দিই, এটা দেখবে করছে এটা ডান্স লাইক দিস। কারেকশন। ওকে, বেসিক্যালি অসুবিধা নেই, অসুবিধা নেই। মানে এটা হচ্ছে আমরা দেখতে পাবো যে বায়ু চাপের জন্য এটাকে উপরে উঠে ভাসবে। হ্যাঁ, মানে আচ্ছা, এটা কোন থিওরি এটা? বার্নৌলিস থিওরি। গুড ওয়ান। হ্যাঁ, লাইট অফ করা ছিল। এটা কি ছিল? এটা কি ছিল? এটা ভেজিটেবল পিউরিফায়ার ছিল। আচ্ছা। এখানে আমাদের অনেক ফার্টিলাইজার, ইনসেক্টিসাইডস এবং অনেক কিছু আদার্স কেমিক্যাল যায়। তো সেই কেমিক্যালসগুলো যাতে তোমার সারফেস অফ তোমার ভেজিটেবল যাতে পিল আউট হয়ে যায় বা ওয়াশ আউট হয়ে যায়, সেটা পিউরিফাই করার জন্য আমরা একটা জ্যাক সিস্টেম টাইপ করেছি। বাহ, তো অটোমেটিক্যালি এখানে এয়ার বাবলসগুলো হেল্প করতে মাইনিউটলি ওটাকে পরিষ্কার করে। পরিষ্কার করে। শ্রিম্পার ফ্রগ। এই দুটো জাস্ট একটি ডেমো। Specimen. স্পেসিমেন্স রয়েছে। তো এগুলো আমাদের পরে থেকে এগুলো সব বন্ধ হয়ে যায় কাটা। ম্যাজিক করলো। ম্যাজিক বোর্ড। এটা ভালো ক্যাচ করে পয়েন্ট এখানে আছে 70% আর তোমার তারপর এখানে আছে এনএসএ জাজমেন্ট ফিল্টার দেখতে পেলাম আর এখানে আছে তারপর যে এটা টিপ করলাম এই কেমিক্যাল লেয়ারটাই কাগজ রাখবো। বাহ, এটা তো একটা এটা একটা মানে মাইক্রোস্কোপ আছে, যেখানে আমরা একটা পিস অফ মানে ফিটার রেখেছি, বার্ডের ফিটার। তো ওটা মাইক্রোস্কোপিক লেভেলে কেমন দেখতে হয় সেটাই আমরা এখানে ডেমনস্ট্রেট করছি। তো আপনারা দেখতে পারেন। তো এখানে আপনাকে হ্যালো উইকেলগুলোকে কাউকে বড়, তুমি বড়, তুমি বড়, তুমি বড়। আমি ডেমনস্ট্রেট করি। হ্যালো উইকেল তো বেসিক্যালি এটা হচ্ছে একটা এআই জিনিস, যেটা ওরা দেখাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা ওখানে কিছু একটা বলবে আর ন্যাচারালি হবে এখানে কিছু একটা ভেসে উঠবে। আমরা সেট করে রেখেছি, ওটা এখানে অ্যাক্সেস আপনারা করতে কমিউনিকেট করতে পারবেন। আচ্ছা, Delia Joe.
হবে আর এখানে তার উত্তর সাপোর্টের কিছু একটা ফেস বাহ বাহ তোমাদের মধ্যে কয়েকজন ডেভেলপ করেছে বাহ আপনি ডেভেলপ করেছেন অ্যাকচুয়ালি আমি একা না ওদের হেল্পও আছে টিম ওয়ার্কও আছে কতদিন লেগেছে এটা এটাতে মিনিমাম তোমার 1 মান্থ লেগে যাবে এরকম করা যায় মেডিকেল যেগুলো দেখতে আমাদের নর্মাল বেসিক টেকনোলজি আর বেসিক নলেজ নিয়ে আমরা সবাই ইনভলভ করি এই কোডিংটাও আমার একার মানে করাটা আমাদের বাহ আমাদের হেলথ এটা সবার হেলথের আমাকে বিমাতে বলতে ইন ফিউচার আমি এক্সপেক্ট করবো যেন তুমি বা তোমাদের যে কোনো বন্ধু বান্ধব রয়েছে তারা যেন আরো অনেক উঁচু লেভেলে যাও অনেক ভালো কোডিং করো হ্যাঁ ইউটিউব আছে explorer.rr2 সায়েন্স প্রজেক্টের ঘর থেকে বেরিয়েই আমরা চলে এলাম যেখানে নাগরদোলনা ডিস্কো ডান্সার এবং নৌকা এই যে রাইডসগুলো ছিল এবং তার সাথে সাথেও ছিল বাচ্চাদের কিছু হেলিকপ্টার কিছু গাড়ি এইগুলো রাইডস এর পেছনে আমরা দেখতে পেলাম আমার ফেভারিট যেটা হচ্ছে বেলুন ফাটানো বেলুন ফাটানো দেখে ভাই আমি নিজেকে আটকাতে পারিনি যে কারণের জন্য আমি এবং ও দুজনে মিলেই বেলুন ফাটিয়েছি এছাড়াও এই মেলাতে আরও বসেছিল কিছু কিছু অ্যাকশন ফিগার্সের শপ যেটা আমাদের প্রত্যেক মানুষেরই শৈশবকালে দেখা কিছু অ্যানিমেশন ফিগার্স এর সাথেও ছিল কিছু ক্যারাম বোর্ড কিছু চেস এবং কিছু ফুলের দোকান যেগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স যেগুলো হয় তার দোকান তো এত কিছু মিলিয়ে মেলাটা আমাদের মোটামুটি জাঁকজমক হয়েছে এই মেলার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যারা আমাদের ভিডিও নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমরা যখনই ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।